এই হচ্ছে ঐতিহাসিক মুর্শিদাবাদ স্টেশন। নবাব প্যালেসের আদলে এই স্টেশনটি নির্মিত হয়েছিল। এখন এই স্টেশনের আমূল পরিবর্তন হয়ে গেছে এবং এখনও হচ্ছে। আর কিছুদিনের মধ্যেই নসিপুর লাইন উদ্বোধন হতে চলেছে। তখন এই স্টেশনের গুরুত্ব আরও বেড়ে যাবে। শিয়ালদা লাইনের সঙ্গে এই ব্রিজের মাধ্যমে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ খুব সুন্দরভাবে হতে চলেছে। চলুন এই কাজের জন্য স্টেশনের চত্বরে আর কি কাজ চলছে দেখে নিই। মুর্শিদাবাদ স্টেশনের ভিতরে ঢুকছি। মুর্শিদাবাদ লালগোলা শিয়ালদা লাইনে সবচেয়ে একটি বড় স্টেশন এবং জংশনে পরিণত হতে চলেছে মুর্শিদাবাদ স্টেশন। তারা আমরা অন্দরে গিয়ে ভিতরে গিয়ে দেখে নেব কোথায় কি আছে। লাইনে সময় দেখতে পাবেন লাইন স্টেশন ঢোকার মুখে FM লেখা আছে। এই যে FM লেখাটা কেন থাকে, কী জন্য লেখা থাকে, এই বিষয়ে আমরা একটু অনুবাবুর কাছ থেকে এই FM ব্যাপারটা যে লেখা থাকে স্টেশনের ট্রেন ঢোকার সময় সেটা কেন লেখা থাকে সেটা একটু জেনে নিই। এটা হচ্ছে মানুষকে জানানোর জন্য, মানে যে ট্রেনটা এই লাইন দিয়ে ঢুকবে, এই ট্রেনটা যখন এই দিকে গিয়ে স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়াবে, কিন্তু সেই ট্রেনটার এই যে সামনে পয়েন্ট দেখছেন, তার পেছনটা যদি পয়েন্টের ওই দিকে থাকে, তাহলে পরবর্তীকালে যদি পেছন থেকে আর একটা ট্রেন আসে তাহলে সে ঢুকতে পারবে না। তাই এই সিস্টেমটাকে করা আছে। এখানে এই চিহ্নটা দেওয়া আছে। গার্ড সাহেব সবসময় এটাকে ফলো করেন যে লুপ লাইনের থেকে ট্রেনটা সামনে এসেছে কিনা। না হলে যদি লেজটা যদি পেছনটা যদি লুপ লাইনের ওই দিকে থাকে তাহলে সমস্যা হতে পারে অন্য ট্রেনের আসার ঢোকানোর জন্য। কোনো কারণে এই ট্রেনটা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলো এখানে, তাহলে দ্বিতীয় ট্রেনটা ঢুকতে পারবে না। তাই এই চিহ্নটা গার্ড সাহেব দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে গাড়িটা লুপ লাইন ছাড়িয়ে ভেতরে ঢুকে গেছে। মুর্শিদাবাদ স্টেশনের আমূল পরিবর্তন ঘটছে। বোথ সাইডের প্ল্যাটফর্মগুলোর এবং পয়েন্টসগুলোর বিশাল পরিবর্তন হচ্ছে। একটা বৃহৎ আকারের বিরাট বড়, এমনিতেই মুর্শিদাবাদ আপনার লালগোলা শিয়ালদা লাইনে রানা নৈহাটির পরে এত বড় প্ল্যাটফর্মের আর কোনো স্টেশন নাই। এখানে 28 কম্পার্টমেন্টের ট্রেন কিন্তু দাঁড়াতে পারবে, অর্থাৎ দার্জিলিং মেল বা কামরূপের মতো ট্রেনগুলোও কিন্তু এখানে দাঁড়াতে পারবে। এটা বড় 1, 2, 3 তিনটেই প্ল্যাটফর্ম কিন্তু বড়। এই স্টেশনগুলোর এবার কি হয়েছে না 1 থেকে 2 বা 2 থেকে 3 বা 1, 2, 3 ইন্টারচেঞ্জ করার যে প্ল্যাটফর্মগুলো, সেই কাজটা হয়েছে। মুর্শিদাবাদ স্টেশনের মধ্যে অত্যধিক গুরুত্বপূর্ণ একটা স্টেশন। এখানে 3টে এক্সপ্রেস ট্রেন এখানে কিন্তু ধনধান্য এক্সপ্রেস সাপ্তাহিক, তাছাড়া হাজারদুয়ারি এবং ভাগীরথী এক্সপ্রেস নিয়মিত চলে। সপ্তাহে নিয়মিত বলতে প্রতিদিনই চলে। এখানে মূলত মুর্শিদাবাদ স্টেশনকে পশ্চিমবঙ্গবাসী বাঙালিরা প্রচুর পরিমাণে ট্যুরিস্ট হিসাবে এটাকে বেছে নেয় এবং কলকাতা বা দক্ষিণবঙ্গ থেকে যে ট্যুরিস্টরা আসেন সেটা মুর্শিদাবাদ স্টেশন থেকে নেমে 1 কিলোমিটার 1.5 কিলোমিটারের মধ্যে বিভিন্ন দর্শনীয় যে স্থানগুলো, হাজারদুয়ারি বা জগৎ শেঠের বাড়ি বা নসিপুর রাজবাড়ি ইত্যাদি যে দর্শনীয় জায়গাগুলো আছে, সেগুলো মূলত হাজারদুয়ারি ট্রেনে তারা আসেন এবং এখান থেকে নেমেই তারা কিন্তু যান। এই মুর্শিদাবাদ স্টেশনের একটা, অনেকেই বলছে যেটা জংশন হবে, কিন্তু এখনও শিওর খবর নয় এটা জংশন হবে কি হবে না। তবে স্টেশনগুলো নতুনভাবে সাজছে। এখানে স্কেলেটার আছে 1 নম্বর থেকে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মটা একসঙ্গেই আছে, 2 আর 3। সেখানে আসা যাওয়ার জন্য এখানে স্কেলেটার ব্যবহার করা হয়েছে, সেই স্কেলেটার আছে। আর এখানকার স্টেশনের যে প্রাচীন ঐতিহ্য, তার স্টেশনের খুঁটিনাটি, এখানকার লোকাল, অর্থাৎ প্রায় স্টেশনে সন্ধ্যাবেলা বা সকালবেলায় ঘুরতে আসেন যে অনুপবাবু, তার মুখ থেকে আমরা কিন্তু শুনে নেব যে মুর্শিদাবাদ স্টেশন সম্পর্কে আর একটু ডিটেলসে, যে এখানকার মুর্শিদাবাদ স্টেশন থাকলে জনগণের কি সুবিধা, আর নসিপুর লাইন চালু হলে আর কি সুবিধা পাবে, আরও নতুন কোনো ট্রেন দেবে কি না, ইত্যাদি ইত্যাদি আমরা লোকাল মানুষ এখানকার অনুপবাবুর কাছ থেকে জেনে নেব। এটা হচ্ছে নতুন কনস্ট্রাকশান হলো। ওইখানে 4 নম্বর প্ল্যাটফর্ম ছিল, কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। এই কারণে এই যে নতুন রাস্তাটা দেখছেন, স্লিপার পেতে একটা রাস্তা তৈরি করা হয়েছে, তার পাশে পিচের রাস্তা তৈরি করা হয়েছে।
তারপরে হয়েছে গোডাউন। এখানে বিভিন্ন যেটা কাশিমবাজারে এখন মালগুলো আনলোড হয় মালগাড়ি থেকে, মালগাড়ি হলো কাশিমবাজারে অত্যধিক চাপ সৃষ্টি হয়, মালগাড়ি সবসময় জায়গা পায় না, কিছু কিছু মালগাড়ি তখন চলে আসে মুর্শিদাবাদে। সেই জন্য এখানে মালগাড়ি গোডাউন করা হয়েছে। গোডাউন করার পরে কি হয়েছে, কাশিমবাজারের চাপ কিছুটা কমবে, এখানে মাল আনলোড হবে, এখান থেকে মাল লরি করে চলে যাবে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায়। এরপরে হচ্ছে এখানে হচ্ছে মুর্শিদাবাদ যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম তো একটা সময় খুবই ছোট ছিল, একটা লাইন ছিল। পরবর্তীকালে প্রথম যখন হয়, আমি নিজে দেখেছি একটা ছোট্ট প্ল্যাটফর্ম ছিল, পরবর্তীকালে 12 বগির ট্রেন দাঁড়ানোর জন্য প্ল্যাটফর্ম হয়েছিল। তারপরে আস্তে আস্তে যত রেলের উন্নতি হচ্ছে, যত ভারতবর্ষের উন্নতি হচ্ছে, তত রেলের প্ল্যাটফর্মগুলোরও উন্নতি হচ্ছে এবং মুর্শিদাবাদ স্টেশনেরও উন্নতি হয়েছে। তার মধ্যে এই হচ্ছে দীর্ঘ প্ল্যাটফর্ম, প্রায় 28-29টা বগি এখানে এঁটে যাবে। আর এখানে ধরুন রিটায়ারিং রুম আছে, ডরমিটারি আছে এবং রুম আছে, ডাবল বেডের রুম আছে। এবং তারপরে আছে এসক্যালেটার নতুন তৈরি হয়েছে, এসক্যালেটার আছে। 1 নম্বর প্ল্যাটফর্মে আছে, আর 2-3 তো কমন প্ল্যাটফর্ম, সেই জন্য 2-3-এ একটা এসক্যালেটার আছে। মানে 1 নম্বর থেকে 2-এ যাওয়া যাবে, আর 2 নম্বর থেকে 1-এ আসা যাবে। এটা হচ্ছে এসক্যালেটার কাজ। নতুন রিলে সেন্টারে রুট রিলে যে কন্ট্রোল হবে, যেখান থেকে সিগন্যাল ট্রেনের কন্ট্রোল হবে, তার হয়েছে রুম বিশাল। তাছাড়া এখানে পরপর 3খানা শৌচালয় হয়েছে, তার মধ্যে একটা বর্তমানে চালু আছে, আরও 2টো এখনও চালু নেই। আর পুরো প্ল্যাটফর্ম জুড়েই শেড আছে, যেটা এখনও সব স্টেশনে, এখানে এই লাইনে শিয়ালদা ডিভিশনের সব স্টেশনে হয়নি, কিন্তু মুর্শিদাবাদের ক্ষেত্রে কিন্তু পুরো প্ল্যাটফর্ম জুড়েই শেড আছে। এবং পানীয় জলের ব্যবস্থা খুব ভালো আছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে। যেমন 2 নম্বর প্ল্যাটফর্মে 4টে জলের আছে, ট্যাপ কল আছে। 1 নম্বর প্ল্যাটফর্মে 2টো আছে। তাছাড়া আছে এখানে আরও আলাদা যে মেশিন যারা কন্ট্রোল করে, যারা রেলের কাজ যারা করে, তাদের জন্য ইঞ্জিনিয়ারিংয়ের অফিস আছে। এবং এখানে যারা যারা আসে ভারতবর্ষ বা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে, সেখানে তাদের যে মালপত্র নিয়ে আসে, সেই মালগুলো নামিয়ে সিঁড়ি দিয়ে বা এসকেলেটর দিয়ে নামিয়ে যে বাইরে যাওয়ার জন্য প্ল্যাটফর্মটা তো উঁচু, সেখানে র্যাম্প আছে, মালগুলো যাতে টেনে টেনে নিয়ে যেতে পারে, এরকম সুব্যবস্থা আছে। আরও উন্নতি হবে। এই পুরোটাই রেলের জায়গা। কোনো পার্কিং জোন টোন কিছু হবে না, এখন কিছু হবে না। এটা আগে যখন রেলের কাজ করছিল ডবল লাইনে, তখন এখানে কারখানা হয়েছিল, তৈরি হয়েছিল। এটা হচ্ছে রুট রিলে কেবিন, এখান থেকেই সমস্ত কিছু কন্ট্রোল হবে। টিআরডি ভ্যানটা, এটা 2টো ভ্যান আছে, একটা ওই দিকে কাজ করছে, একটা এই দিকে কাজ করছে, কাজ করে মনে হয় এখন ফিরে এলো। আন্ডারের যেটা নতুন কতকগুলো স্টেশনে স্যাংশন করা হয়েছে মুর্শিদাবাদের, সেটা আপাতত অমৃত ভারত প্রকল্পের আন্ডারে নাই। তো মুর্শিদাবাদ স্টেশনের জন্য কিছু বরাদ্দ হয়েছে, যেটা ডেভেলপমেন্ট হয়েছে। কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছে, হলুদ রঙের যে বিল্ডিংটা দেখছেন, এটাই মেনলি ইন্টারলকিং রুম, অর্থাৎ কন্ট্রোলিং সিস্টেমের যে নতুন রুমটা তৈরি হয়েছে সামনে হলুদ রঙের, তার পিছন দিকে বাঁ দিকে পুরোটাই রেলের জায়গা। যে এখানে অমৃত ভারত প্রকল্পের আন্ডারে এলেই এই জায়গাটাই একটা বিরাট বড় জায়গা, যেটা পার্কিং জোন হওয়ার মতো জায়গা আছে। যে প্রচুর ট্যুরিস্ট মুর্শিদাবাদ স্টেশনে নেমে তারা হাজারদুয়ারি বা নবাব প্যালেস, জগৎ শেঠের বাড়ি, মির্জাফরের বাড়ি, এইদিকে নসিপুর রাজবাড়ি, যেটা তাকে বললাম, কাঠগোলা ইত্যাদি অনেকগুলো জায়গা আছে দর্শনীয় জায়গা, তারা যান। তবে এইখানে সম্ভবত একটা পার্কিং জোনের মতো জায়গা আছে। বহরমপুর কোর্ট স্টেশন বা খাগড়াঘাট স্টেশনে যেমন হচ্ছে, সেই রকম এখানে হওয়ার সম্ভাবনা আছে। দেখা যাক কতটা হয়। তো মুর্শিদাবাদ স্টেশনের খুঁটিনাটি তথ্য আপনাদের তুলে ধরছি, কোথায় কি আছে, কোথায় কি হবে। সামনে এগিয়ে দেখছি আর কি কি কাজ হচ্ছে, বা আর কি কি নতুন বিল্ডিংয়ের সঙ্গে অ্যাটাচ আর কি কি হয়েছে, সঙ্গে থাকুন।
এখানে যে হলুদ রঙের বিল্ডিংটা, অর্থাৎ জিয়াগঞ্জের দিকে যদি মুখ করে থাকি, তার বাঁ দিকে যে কন্ট্রোল রুম, তার দোতলা বিল্ডিং করা হয়েছে হলুদ রঙের। নিচেরটার একতলা থেকে ট্রেনের গতিবিধি নিয়ন্ত্রণ স্পিড মাপা হবে, আর 2 নম্বর দোতলা থেকে কী হবে, ওই সিগন্যালিং ব্যবস্থার মেনটেন হবে। এখন মুর্শিদাবাদ স্টেশনে আমূল পরিবর্তন হতে চলেছে। আপনারা তো শুনলেন অনুপবাবু এবং মাধববাবুর মুখ থেকে। চলুন এখন মুর্শিদাবাদ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যেতে যেতে দেখায় কি কি পরিবর্তন হয়েছে। এই যে বাঁ দিকে হলুদ রঙের বিল্ডিং দেখতে পাচ্ছেন, সেটা তো আগের ব্লগেও তৈরি হওয়া থেকে দেখিয়েছি। এখন এই ইন্টারলকিং সিস্টেমের বিল্ডিংটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই ইন্টারলকিং সিস্টেমের অফিস রুম এর সঙ্গে প্রচুর তারের সংযোগ আছে। এই অফিস রুমের মাধ্যমে এই লাইনের সমস্ত সিগন্যাল কন্ট্রোল হবে। রেলের গুরুত্বপূর্ণ কাজ এই অফিস থেকেই কন্ট্রোল হবে। এই বিল্ডিংয়ের ভেতরে রয়েছে রিলে রুম, ব্যাটারি রুম, মেনটেন্যান্স রুম, আইপিএস রুম। এই বিল্ডিংটাই হচ্ছে টোটাল সিগন্যালিং সিস্টেমের হেড অফিস। টোটাল সিগন্যালিং ব্যাপারটা এই অফিস থেকেই কন্ট্রোল হবে। ডান দিকে রয়েছে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম। এই 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু টয়লেট বা শৌচালয় নেই। যাত্রী সেট কিন্তু পুরো প্ল্যাটফর্ম জুড়েই হয়ে গেছে। 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে 3টে টয়লেট বা ওয়াশরুম রয়েছে। প্রথমটা এখন বন্ধ আছে, পরের যে ওয়াশরুম রয়েছে সেটা ব্যবহারযোগ্য। এখানে স্নানের ব্যবস্থাও রয়েছে। এই 3 নম্বর ওয়াশরুম কিন্তু এখন বন্ধ রয়েছে, হয়তো পরবর্তীতে খোলা হতে পারে। সামনে পানীয় জলের ব্যবস্থাও রয়েছে। এই যে বাঁ দিকে রিলে রুমটা দেখতে পাচ্ছেন, এটা আগে থেকেই ছিল। সামনে যে যাত্রী শেডের স্ট্রাকচার হয়েছিল, এখন সেটা পুরোপুরি ছাউনি দিয়ে কমপ্লিট হয়ে গেছে। যাত্রী শেডের পিছনেই একটা বিল্ডিং রয়েছে, সেখানে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা প্রতীক্ষালয় রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই শেডটা হচ্ছিল। এখন দেখেন ওপর শেডের উপরে যে ইয়েটা পুরোটা 1 নম্বর প্ল্যাটফর্মে শেড লাগানো কমপ্লিট হয়ে গেছে। রুম আছে, পুরুষ প্রতীক্ষালয়, মহিলা প্রতীক্ষালয়। কমপ্লিট ছিল না, স্ট্রাকচারটা হয়েছিল, উপরে শেড কমপ্লিট ছিল না। এখন দেখেন কমপ্লিট হয়ে গেছে। এই যে 1 নম্বর প্ল্যাটফর্মের বাঁ দিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা আগে থেকেই ছিল। এখানে রয়েছে সিগন্যালিং রুম এবং আইপিএস ব্যাটারি রুম। ফুটওভার ব্রিজের নিচে দেখতে পাচ্ছেন যে টিআরডি ভ্যানটা এখন দাঁড়িয়ে আছে। সম্ভবত ওই নসিপুর আজিমগঞ্জ যে প্রজেক্টের ওই মুর্শিদাবাদ সাইডের দিকে কাজ করে মুর্শিদাবাদ স্টেশনে চলে এসেছে। সম্ভবত কাজ কমপ্লিট হয়ে গেছে আজকের মতন। দেখতে পাচ্ছেন এখন আমরা ফুটওভার ব্রিজের নিচে আছি। এখানে যে এক্সকেলেটার করা হয়েছে সেটা দেখি রানিং আছে কিনা, সামনে এগিয়ে আপনাদের দেখাচ্ছি। ডান দিকে যে শেডের কাজ চলছিল, এদিকে শেড হয়ে গেছে। এই যে এক্সকেলেটার এখন বর্তমানে রানিং আছে। 1 নম্বর প্ল্যাটফর্মের সাইডে দেখতে পাচ্ছেন 1 নম্বর থেকে 2 নম্বর, ওই যে 2 নম্বরটাও রানিং আছে। এখন সমস্ত এক্সকেলেটার আপাতত রানিংই আছে। কেমন লাগলো আজকের এই আপডেট? আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগির নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।